উদ্দেশ্য বলতে চাই, 5 তারিখের আগে কে এসেছে বা 5 তারিখের পরে কে এসেছে এটা নিয়ে ভাববার কোনো অবকাশ নাই। সবাইকে নিয়ে আমাদেরকে রাজনীতি করতে হবে। দীর্ঘ 17 বছর আমরা যারা রাজনীতি করেছি, এই অঞ্চলের মানুষ, অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষ সবাইকে পাওয়ার আশা করা ঠিক হবে না। আমরা রাজনৈতিক খেলা হিসেবে রাঙ্গামাটি সদরও আমরা পাইনি, তাই বলে কি সবাইকে ঘর থেকে বের করে দিতে হবে? কখনোই না। যারা রাজনৈতিক দূরদর্শী তারা ওইসব নিয়ে চিন্তা করে, কারণ বিএনপি হলো গণমানুষের দল, এটা চিন্তা করতে হবে। ভোটের রাজনীতিতে বিএনপিকে যেতে হবে। দীর্ঘ 17 বছর মানুষের ভোটের অধিকারের জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে এবং বিএনপির এই ভোটের আন্দোলন সংগ্রামে আমাদের অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে, অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী জেল কেটেছে। এখনো পুলিয়ে নিয়ে অনেক নেতাকর্মী আমাদের কোর্টের মধ্যে হাজিরা দিতে হয়। সেই পরিস্থিতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সৃষ্টি করেছে। আমি নেতা হিসেবে যেখানে অবস্থান নিতে পারিনি, সেখানে সমর্থক হিসেবে পাবলিক কিভাবে সেটা অবস্থান নিবে? ওইটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। ছাত্র দলের এক নেতাকে 17টি গুলি করে হত্যা করা হয়েছে। জনিকে একটা নয়, দুটি নয়, 17টি জনি পুলিশ অফিসারের পায়ে ধরে কেটেছে যে আমার সন্তান বউ 4 দিন পর সন্তান হবে, আমাকে জানা মেলেন না। তারপরও পুলিশ ওই ফ্যাসিস্ট হাসিনা নির্দেশে 17টি গুলি করে হত্যা করেছে। জনি মারা গিয়েছে, 4 দিন পর জনের সন্তান হয়েছে। ওই ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছে বাংলাদেশে। আমরা দীর্ঘ সংগ্রামের পর 5 আগস্টের যে ছাত্র এবং জনতার যে আন্দোলন, সেই ছাত্র এবং জনতার আন্দোলনে বিএনপির 422 জন নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বুঝতে হবে বাংলাদেশ কোন পর্যায়ে ছিল। আমি প্রিয় নেতৃবৃন্দ এবং আমার যারা আছেন, এখন সবাইকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যে গণতন্ত্র কেড়ে নিয়েছে, যে ভোটের ব্যবস্থা কেড়ে নিয়েছে, ওইখান থেকে উত্তরণের জন্য আমাদেরকে একসাথে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষ ভোট দিতে পারেনি, এই অঞ্চলের মানুষ ভোট দিয়েছে একদিকে, হয়ে গেছে আরেকজন। আমাদের উপজেলা চেয়ারম্যান সাবেক এখানে ছিলেন, উনি তো নির্বাচন করার সাহস পাইনি। কোন পরিস্থিতি সৃষ্টি করেছে তাহলে বুঝতে হবে। আমরা ওই ধরনের পরিস্থিতি আর চাই না। জনগণের ভোটের অধিকারের জন্য যে যুদ্ধ করেছি, জনগণের পূর্ণ সমর্থন দিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায়। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, মানুষ যাতে ভোর রাতে উঠে ওই ভোট কেন্দ্রে দলে দলে যোগদান করে তাদের প্রার্থীদেরকে বেছে নেয়, ওই ধরনের পরিবেশ আমরা দেখতে চাই। আমরা ভোটের বাক্স লুট করে এলাকায় পরিবেশ ত্রাসের পরিবেশ সৃষ্টি করে সন্ত্রাসী রেলিয়ে দিয়ে ওই ধরনের ভোট আমরা আর এই অঞ্চল সহ সারা বাংলাদেশ আর দেখতে চাই না। কারণ যারা গণতান্ত্রিক পরিবেশের জন্য আন্দোলন সংগ্রাম করে মৃত্যুবরণ করেছে, তারা খুব কষ্ট পাবে, এটা মনে রাখতে হবে। যে ছাত্ররা, যে শিশুরা জীবন দিয়েছে, কোন ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখতে দেখে তারা জীবন দিয়েছে, সেটাকে উপলব্ধি করতে হবে। ছোট্ট শিশু পর্যন্ত সেদিন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেমেছে এবং বলেছে যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনা, এই লুটপাটকারী হাসিনা, এই দুর্নীতিবাজ হাসিনা যতক্ষণ পর্যন্ত যাবে না, ততক্ষণ পর্যন্ত ওই শিশুটি রাজপথে ছিল এবং বলেছে, মাকে বলে এসেছি, বাবাকে বলে এসেছি, এই হাসিনা যতক্ষণ পর্যন্ত যাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। তাহলে আমাদের প্রিয় ভাইরা, যারা 5 তারিখের আগে
হিসাব করছেন। আমাদের সব জানা আছে তো ভাই, আমাদের সব জানা আছে। আমরা যারা এই আন্দোলনের সংগ্রামে ছিলাম, কাউকে আইডেন্টিফিকেশন করতে হবে না, কে কি করেছে সব জানা আছে। যারা প্রকৃত রাজনীতিবিদ হতে চান, বিএনপি নেতৃবৃন্দ সহ আপনারা জনগণের সাথে মিশে যান। যুবদল কিভাবে সংগঠিত হচ্ছে সেটা যুবদল দেখবে। যুবদল যাতে বিএনপি কে নিয়ে মাথা না ঘামায় সেটাও চিন্তা করতে হবে। ছাত্রদল যাতে ছাত্রদলের কে নিয়ে চিন্তা করবে। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এই রাজস্থান উপজেলায় কলেজ দুটো আছে, সবচেয়ে ছোট্ট একটা উপজেলার মধ্যে দুটা কলেজ, দুটাই সরকারি কলেজ। এখন বুঝতে হবে ওই কলেজ ক্যাম্পাসের পলিটিক্সে যেতে হবে। কলেজের ছাত্রদেরকে নিয়ে ছাত্রদলকে সংগঠিত করতে হবে। ঠিক তেমনি মহিলা দলের দায়িত্বে যারা আছেন, আমি এই অঞ্চলের মহিলা দলকে ধন্যবাদ জানাই। দুঃসময়ের মধ্যে মহিলাদের নেতৃবৃন্দের ঢাকা সহ চট্টগ্রামের প্রত্যেকটি সমাবেশে, রাঙামাটির প্রত্যেকটি সমাবেশে তারা অংশগ্রহণ করেছে, আমরা দেখেছি। তো তাকে বুঝাতে হবে কারা কি করেছে। তাদেরকে আমরা কি চিনি না? অবশ্যই চিনি আমরা। তারা কারা কাজ করেছে। এই মহিলাদেরকে বলবো, মহিলাদেরকে নিয়ে আপনারা কাজ করেন। এবং আমাদের এই প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে 19 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, আরো মডিফাই করে যুগোপযোগী করে এই মানুষের মুক্তির জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, আগামীর বাংলাদেশ গড়ার জন্য 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই 31 দফা কর্মসূচি জনগণের হাতে দিতে হবে। ওই 31 দফা কর্মসূচিতে আছে যুবকদের জন্য কি করবে, ছাত্রদের জন্য কি করবে, মহিলাদের জন্য কি করবে, এবং যারা এই পার্বত্য অঞ্চলের জনগণ অসহায় অবস্থায় আছে তাদের জন্য কি করবে 31 দফার কর্মসূচির মধ্যে ঘোষণা আছে। এবং উনি বলেছেন বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে নিয়ে এমন এক জাতিতে পরিণত করব, এমন এক বাংলাদেশ করব যার নাম হবে রেইনবো নেশনের ভিত্তিতে আমি এই বাংলাদেশ গঠন করতে চাই। আমাদের প্রিয় নেতা সেটা বলেছেন। এবং আজকে যারা বিভিন্ন রাজনৈতিক দল আমাদের সাথে ছিল, যারা আমাদের থেকে বের হয়ে ক্ষমতার লোলুপ দৃষ্টিতে পড়েছে, তাদের কথাবার্তা এবং আচরণে আমরা দেখলে একটু হতাশ হই। এই কারণে হই, তারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিল। এখন ইদানিংকালে তাদের বক্তৃতা, বিবৃতি এবং শারীরিক অঙ্গভঙ্গি অত্যন্ত দৃষ্টিগত। যে দল ছায়া দিয়েছে